কামাল, এবার তুমি বলো, টাকা নিবা না খাবার নিবা? আমি বস খাওয়ানি নিব। হ্যাঁ চলো চল, মালিক আবার যে কেবা করে বুঝোস নাই? কি রে তুই তো কোনো কথা কস না, তোর মনটা কি খারাপ? আসলে বন্ধু, আমার মাটা খুব অসুস্থ। মালিকের তো টিয়া চাইলাম, টিয়াটা যদি দিয়ে দিত আমার খুব উপকার হইতো, মার একটু চিকিৎসা করাইতাম। যাক, মন খারাপ করিস না, মা তো আল্লাহ মাফ করবো। চল তাড়াতাড়ি চল, মালিক নাইলে আবার চিল্লাই বলে। ল ল ল। এই শাহিন, এই কামাল, এদিকে আসো, কাজ বন্ধ করো। কি হয়েছে বস, কিছু কইবেন মনে হয়? শাহিন, তুমি খাবার নিবা না টাকা নিবা? বস, আমি টাকা নিব। কামাল, এবার তুমি বলো, টাকা নিবা না খাবার নিবা? আমি বস খাওয়ানি নিব। ইসমাইল, তুমি টাকা নিবা না খাবার নিবা? বস, আমি টাকাই নেব। ওই যে টাকা নিছো সে যা বাইরে খাওয়া আসো, আর যারা খাবার নিছো তোমরা এখানেই খাও। হ্যাঁ, আর কাজ করো যে যার মতো সুন্দর করে। কিও কামাল ভাই, আপনি টাকা নিলেন না, খাবারটা নিলেন। এই খাবার দাম কি 500 টাকা? এই আমরা 500 টাকা নিছি, আমরা বাইরে মনটা যা মনে তা খামু যায়। আমিও জানি যে 500 টাকার খাবার এটা না, কিন্তু ভাই ওই যে আমাগো লগের যে নতুন লোকটা না, ওর মা না খুবই অসুস্থ, ওর টাকাটা খুবই দরকার। তো আমি চিন্তা ভাবনা করলাম যে টাকাটা ওই নেব, আমি খাবারটা নিই, এর লিগে আমি খাবারটা নিচ্ছি, বুঝছো ভাইয়া? আরে ভাই, এত দরদ দেখে এত লাভ নাই। আজকে আপনি বিপদে পড়েন, ওই 500 টাকা আপনারে দিব। আমি এত কিছু বুঝি না, আমরা যেহেতু এক লয়ে কাম করি সেহেতু সবাই আমরা ভাই বেড়াদার। তোমার দুঃখে আমি একটু দুঃখ মুখ, আমার দুঃখে তুমি একটু দুঃখ প্রকাশ করবা, বুঝছো? আজকে যদি ও আমার নিজের ছোট ভাই হইতো তাইলে তো আমার পকেট থেকে ওরে টাকা দিতে হইতো, তাই না? আপনি থাকেন আপনার মানবতা লুয়ে। আমি 500 টাকা পাইছি, আমি বাইরে যা মন চায় তা এখন খামো। আরে এটার ভিতরে তো খাওয়ান থাকার কথা, কিন্তু এটার ভিতরে এতগুলা টাকা। মহাজন মনে হয় ভুলে আমারে খাওয়ান না দিয়া টেয়া দিয়ে দিছে। আমি মহাজনের কাছে লইয়া যাই, নাইলে আবার পরে জানা জানি হইলে কি না কি কয়। মহাজন, আপনারে না আমি একটা কথা কমু, এটা মনে হয় ভুল কইরা আপনি এটার ভিতরে অনেকগুলা টাকা দিয়া দিছেন। কামাল, আমি ওইখানে ভুল করে টাকা থুই নাই, আমি ইচ্ছে করে টাকাটা থুইছি। আপনি ইচ্ছা করে থুইছেন, আমি তো মনে করছি বিরিয়ানির প্যাকেট। তাহলে লন রাহেন মহাজন, রাহেন। এটা তুমিই রাখো, আমি সব স্টাফরে পরীক্ষা করছি, সবাই তো টাকা নিল, তুমি তো টাকা নিলা না, তুমি একমাত্র বিশ্বাস্ত স্টাফ। এতগুলা টাকা আমার, আল্লাহ তুমি হইছো রিজিকের মালিক। আসলে মহাজন, আমি ওসুমকা 500 টাকা আমিও নিতাম। আসলে ওই যে আমাগো এই নতুন পোলাটার না মা খুবই অসুস্থ, ওর মার ওষুধ কিননের টাকা নাই, আমারে কইছে। এর লিগে আমি খাবারটা নিয়া ওরে সুযোগ করে দিছিলাম 500 টাকা নিয়নের। আর আজকে দেখেন আল্লাহ আমারে কত বড় পুরস্কারটা দিল। সত্যি কি মহাজন, যে সামনে আমরা বড় জিনিস দেখলো মনে করি আহারে কত বড় জিনিসটা না ছুটটা গেল, কিন্তু আল্লাহ পাক আমাদের জন্য যে পিছনে আরো কত বড় জিনিস ছেড়ে দিছে এটা আমরা কখনোই মনেই করি না। হ্যাঁ কামাল, তুমি ঠিকই বলছো। যাও, এখন তোমরা সুন্দর করে কাজ করো। হ্যাঁ, আমি অহনি যায় কাজে লাগা পড়ি। আর মহাজন, আজকে আমি একটা জিনিস শিখলাম, সৎ থাকলে এবং সৎভাবে চলাফেরা করলে
একদিন না একদিন আল্লাহ তাকে বড় একটা পুরস্কার ঠিকই দেয়। মহাজন আমি কামে যাই, হ্যাঁ।